হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেসিপি, সেটা হচ্ছে অন্থনের রেসিপি। তো দেখেন কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি একটু তেল, একটু মেখে নিচ্ছি। এরপরে নর্মাল পানি দিয়ে একটু ডোটা বানিয়ে নিচ্ছি। আমার আটা মাখা শেষ। এখন এটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটা রেস্টে থাক। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন আর একটু আদা কুচি, একটা আস্ত মরিচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব আলু আর নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, নুডলস দিয়ে দেবো। সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। আসলে এটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে অন্থনের ভিতরের পুর। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু, আলুটা হতে থাক। আসলে আলুটা অনেকেই পছন্দ করে, আলু বাচ্চাদের বেশি পছন্দ। যে যে কোনো ধরনের নাস্তা সুন্দর করে তৈরি করা যায়। ভাজা হোক, ভাজা হয়ে গেলে পরে আমি সিদ্ধ নুডলসটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমার পুর রেডি করা হয়ে গেছে। তো দেখেন চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে একটু লবণটা স্কিপ হয়ে গেছিলো। এই যে এখন আমি পুরটা রেডি করেছি, এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিউয়ার্স, এই যে আটা, এটাকে মথে নিয়ে আবার এখান থেকে একটা ছোটো করে একটা রুটির মতো বানাবো। ঢেকে রাখি, তা নাহলে আবার শক্ত হয়ে যাবে। এই যে পুর, আমার সেই পুর রেডি হয়ে গেছে।
আটা নিয়ে নিচ্ছি। যতদূর সম্ভব চেষ্টা করা যায় একটু পাতলা করে বানাবো, তাহলে ভাজতে সুবিধা। পাতলা করে বানাবো, এরপরে গোল গোল করে কিছু দিয়ে কেটে নেব। আমার কাছে টিফিন বক্স, এটা একটু ধারালো, এটা দিয়ে কেটে নিয়েছি। এবড়ো থেবড়ে হলে সমস্যা নেই, কেননা এটা ভিতরে পুড়ে যাবে আর অন্থনের ভাজটা হবে। বাদ বাকিটা আমি আবার রেখে দিচ্ছি ঢেকে। একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে লুচির মতো করে কেটে তারপর বানাতে পারেন। আমি একটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এটা এখনো গরম, তো আপনারা চাইলে একটু পানিও লাগিয়ে নিতে পারেন, তো আমার কাছে মনে হচ্ছে পানি লাগবে না। এবার এই দুই সাইড এভাবে করে এভাবে লাগাই দিব, তারপর হয়ে যাবে। দেখেন একেবারে ইজি। আমি এভাবে করে আরগুলো বানাবো। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা এই যে পিছনের দিকে দুই পাশটা এভাবে এই যে এভাবে লাগিয়ে দিলে বাস হয়ে যাবে। হয়ে গেছে দুটো, বাকিগুলো আবার করে নিই। এই যে ভিউয়ার্স, আমার এই যে নাস্তা রেডি। এখন আমি তেলে ভেজে নেব। তেল হতে দিয়েছি, এখন একটা একটা করে অন্তরগুলো ছেড়ে দিচ্ছি। এর ভিতরে পুর যখন যেতে হয়ে গেছে, এটা রান্না করা জন্য বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ই লাগবে। পাঁচটা প্রায় হয়ে গেছে।
চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। তেলটা গরম হয়ে গেছে ভালোই। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। কেউ যদি কম কালার করে নিতে চান সেটাও নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি কালার করে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার রন্ধন রেডি। বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। যে ভিউয়ার্স দেখেন, এই যে অন্থনের রেসিপি, আমার অন্থন বানানো শেষ। এখন যে গরম গরম পরিবেশন করার পালা। আপনারাও বাসায় করবেন, বাচ্চারা অনেক ভালো মজা করে খায় এগুলো সস দিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।